প্রায় ৭ বছর পর মা ছেলের সাক্ষাতের আবেগঘন দৃশ্যটি নাড়া দিয়েছে সবার কাছে, যা উপস্থিত নেতাকর্মী সহ সবাইকে স্পর্শ করে। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স করে বুধবার সকাল ৯টা ১০ বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তারেক রহমান সহ বিএনপির বহু নেতাকর্মী তাকে স্বাগত জানান। আমাদের প্রাণের নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু এক নজর দেখার জন্য, তার ছেলেকে বউকে বুকে জড়ায় ধরার পর তার মধ্যে যে ইমোশনটা, যে ফিলিংসটা আসছে, এটা আল্লাহ প্রদত্ত। হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান। সেন্ট্রাল লন্ডনের দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে হাসপাতালের বাইরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। আশা করছি আগামীতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে গণতন্ত্র পূর্ণ স্বাদ বাংলাদেশের মানুষকে দেবেন। গণতন্ত্র এবং ভোটের জন্য বাংলাদেশের দুর্দিনে উনি কাজ করেছেন, আমরা প্রবাস থেকে সেটা উপলব্ধি করছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন, এটাই আমার আকাঙ্ক্ষা। অনেক সমর্থকরা এসেছেন অন্য দেশ থেকে এবং কেউ কেউ এসেছেন নিজের অসুস্থতার কথা ভুলে। আমিও একজন অসুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ, কিন্তু প্রাণের নেত্রী আসছেন, ওনাকে দেখার জন্য মনের টানে ছুটে এসেছি। পর্তুগাল থেকে এসেছি। আজকে নেত্রী দীর্ঘদিন পর, কারাভোগের পর স্বাধীনভাবে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। বিকেল ৩টায় সাংবাদিকদের ব্রিফিং দিতে আসেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন, সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, সাবেক শেখ হাসিনার সরকার নেত্রীকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। সরকার যেভাবে ওনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ বলেন, নেত্রী এসেছেন, এটা আমাদের আন্দোলনের ফসল। দিনের পর দিন, রাতের পর রাত আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আন্দোলন করেছি। যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, আমাদের নেতা দেশ নায়কের তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা সফল হয়েছি। সর্বোপরি আজকে সবচেয়ে খুশির দিন। দীর্ঘদিন পর উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমার পিছনের দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে যাবেন, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।